আমি গাড়ি চালাইছি, আমার বক্স যদি খুলতো তাহলে অবশ্যই আমি বলতে পারতাম। হয়তো বক্স খুলে নাই, খুলে না ভাইছে, হয়তো মাল আনতে পারা জানে। আমার গাড়ি চালানোর জন্য আমি চালাইছি। আমার দায়িত্ব, আমার কোনো সমস্যা হয়েছে, কোনো মাল করে নাই, হয়তো ভুলে না ভাইছে। ইনশাল্লাহ বুলেট থেকে তাহলে চেঞ্জ হয়ে তারটা তো থাকবে, ওই যাত্রীটা তো থাকবে। ওই যাত্রী তো ফোন দিচ্ছে, নগদ আমার সুপারভাইজারের ফোন দিয়েছি। যে যাত্রীটা বলে নিচ্ছে, এই যাত্রীটা তো থাকবে। ওডু না লাইভ করেন লাইভ। কথা বুঝেন না? আমারটা আমি নিয়ে গেছি, আমারটা আপনি নিয়ে গেছেন, এটা তো আমারটা থাকবে তো। কার্টুন তো ডাকবো। কারণ নাম্বারটা যাত্রীটা থাকবে না। তুই বালা করি কর, বালা করি কি কর। আরে বিচি তুই আরে হ্যাঁ বলতেছ মোবাইল দিয়ে দিও মোবাইল বাইরে বলি এই মাল তো 7 লাখ টাকা বলা বলছে কথা কই তুমি ড্রাইভারে পাঠাই দিতে তো বেশি কথা কেউ লাভ নাই। কথা বুঝছেন গেছি আমার মাল আছিল বক্সে মাল এগুলো মাল দিছি মাল বুঝি নিছে হেরা বুঝি নেওয়ার পরে এরা আমারে বলছে 200 টাকা বকশিস দেওয়ার জন্য 200 টাকা বকশিসও দিছি আমার এক্সট্রা বক্সের মধ্যে এরা মাল রাখিয়ে দিছে গা তো ওইখানে মালটা এরা বুঝে নিছে আর কোনো সমস্যা নয় এরপর আমি গাড়ি তুলে গেছি আসছি এখন আমি নোয়াখালী নামছি নামি আমার কনেক্টর পোল নামছি নামি আমি মাল দিতে যাই এরা আমার মাল একটা নাই আমার মাল নাই কেন এরা কোনো জবাব দিতে পারে না মাল একটা নাই এরা মাল দেখতেছে মাল খুঁজতেছে এই কথা বলতেছে এই পর্যন্তই এখানে আপনি উঠছেন কোন জায়গা থেকে? আমি মিরপুর 1 থেকে উঠছি মিরপুর 1 থেকে উঠছেন। হ্যাঁ গাড়িটা ওইখান থেকে ছাড়ছি এই যে সবাই দেখুন এই এরকম 2টা কার্টুন ছিল 2টা কার্টুন ছিল আর একটা লাকিজ আর এই 2টা ব্যাগ তার মধ্যে একটা কার্টুন এই যে এই কোনো বাসের যে হেল্পার ওরা বলতেছে ওরা জানে না তো এরকম ঘটনা এই কোনো বাসে কখনো ঘটে নাই যেটি আমাদের এই কাকার সাথে ঘটেছে তো প্রবাসী ভাইরা যারা ভবিষ্যতে বিদেশ থেকে আসবেন আপনারা অবশ্যই সতর্কতার সহিত আসবেন। আসসালামু আলাইকুম।